তুমি কি তোমার মানে যাইতে বলবা? দেখো, আরে কি করে যাইতে বলো, এক্ষণ না আমি তছনছ করে ফেলবো সব। আরে শোনো না, যাইতে বলো আরে এক্ষুনি। কি করতেছো? এক্ষুনি যাইতে বলো। আরে রাখো না, দেখো নামেন, বের হন, বের হন, বের হন। এই বাসা থেকে এক্ষণ বের হবেন। আমি কিন্তু আমার সংসারে সবকিছু তছনছ করে ফেলবো যদি তোমার মা এই বাসা থেকে বের না করো। বেরোন, বাসা থেকে বেরোন, এক্ষুনি বেরোন। আজকে তোমার জন্মদিন, হ্যাঁ। তোমার জন্মদিন উপলক্ষে আজকে তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ। মা, কি হ্যাঁ মাকে নিয়ে আসছি, কি নিয়ে আসছো? মাকে নিয়ে আসছি। মাকে নিয়ে আসছো? দাঁড়াও, কি হলো? তুমি আমার মুডটাই নষ্ট করে ফেলছো। আমি মনে করছি আজকে আমার জন্মদিন, তুমি আমাকে স্পেশাল কিছু সারপ্রাইজ দেবা, তা না। তুমি কি নিয়ে আসছো? মা। হ্যাঁ, তোমার মাকে কি আমি সারপ্রাইজ হিসেবে চাইছি? হ্যাঁ, মানে কি আমাকে বান্দিদাসী মানে খাটানোর জন্য তোমার মাকে নিয়ে আসছো? মানে আমাকে জন্মদিনে সারপ্রাইজ দিতেছো তুমি, নাকি আমাকে বাস দিতেছো, কোনটা? আচ্ছা তুমি কি একটু বেশি বেশি করতেছো না? বেশি বেশি না, ঠিকই বলতেছি। তুমি আমাকে সারপ্রাইজ দিবা, আমি মনে করছি বড় কিছু, হয়তো একটা গহনা দিবা, নয়তো মনে করো ভালো কিছু দিবা। আমি নতুন বাসা নিছি, আমি মনে করছি তুমি আমার জন্য একটা এসি আনছো, সেটাই আমার সারপ্রাইজ। কিন্তু না, সে তার মাকে নিয়ে আসে বলতেছে সেটা নাকি আমার সারপ্রাইজ। শোনো, এটা আমার সারপ্রাইজ না, বুঝতে পারছো? আমি এরকম সারপ্রাইজ চাই না। মরার বাসা ভাড়া নিতে কইছি দেখা একটা বুয়াও রাখলো না। এখন এই বুয়ার কাজ আমার করতে হবে, আর কি করবো? নিজের কাজ নিজেই করবো, আর করার কিছু নাই। ভাগ্য খারাপ থাকলে যাও হয়। ঘরের ভিতর ময়লা দুনিয়া। কি ব্যাপার? কে? আমি আমার চোখ বাংলা কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দিবা দেখে কি চোখ বন্ধা লাগে? অবশ্যই, চোখ না পারলে তুমি সারপ্রাইজটা দেখে ফেলবা। তো সারপ্রাইজ কো দাও। আসো আমার সাথে, চলো সারপ্রাইজ দিচ্ছি, আসো কোথায় যাব? আসো। আসো আসো। আরে কোথায় সারপ্রাইজ, বুঝলাম না। আরে বাবা, এই যে তোমার সারপ্রাইজের সামনে নিয়ে আসছি। দাও সারপ্রাইজ দাও, দাও। শোনো, আজকে তোমার জন্মদিন, হ্যাঁ। তোমার জন্মদিন উপলক্ষে আজকে তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ। মা, কি হ্যাঁ মাকে নিয়ে আসছি, কি নিয়ে আসছো? মাকে নিয়ে আসছি। মাকে নিয়ে আসছো? দাঁড়াও, কি হলো? তুমি আমার মুডটাই নষ্ট করে ফেলছো। আমি মনে করছি আজকে আমার জন্মদিন, তুমি আমাকে স্পেশাল কিছু সারপ্রাইজ দেবা, তা না। তুমি কি নিয়ে আসছো? মা। হ্যাঁ, তোমার মাকে কি আমি সারপ্রাইজ হিসেবে চাইছি? হ্যাঁ, মানে কি আমাকে বান্দিদাসী মানে খাটানোর জন্য তোমার মাকে নিয়ে আসছো? মানে আমাকে জন্মদিনে সারপ্রাইজ দিতেছো তুমি, নাকি আমাকে বাস দিতেছো, কোনটা? আচ্ছা তুমি কি একটু বেশি বেশি করতেছো না? বেশি বেশি না, ঠিকই বলতেছি। তুমি আমাকে সারপ্রাইজ দিবা, আমি মনে করছি বড় কিছু, হয়তো একটা গহনা দিবা, নয়তো মনে করো ভালো কিছু দিবা। আমি নতুন বাসা নিছি, আমি মনে করছি তুমি আমার জন্য একটা এসি আনছো, সেটাই আমার সারপ্রাইজ। কিন্তু না, সে তার মাকে নিয়ে আসে বলতেছে সেটা নাকি আমার সারপ্রাইজ। শোনো, এটা আমার সারপ্রাইজ না, বুঝতে পারছো? আমি এরকম সারপ্রাইজ চাই না। শোনো, তুমি এমন করতেছো কেন? ও, এমন কেন করতেছি জানো না? মনে নাই? মনে নাই তোমার? তোমার মা আমার সাথে কিরকম ব্যবহার করছে? হ্যাঁ, তোমার মা আমাকে সারাদিন কুত্তার মতো খাটাইছে, মনে নাই তোমার? উঠতে বসতে যখন তখন আমাকে খালি হুকুমে দিছে, মনে হইতেছে কি তারা ছেলেকে বিয়ে করায় আনে নাই, মানে বান্ধবী কিনে নিয়ে আসছে, যখন তখন তারা আমার হুকুম দিছে। কেন? আচ্ছা বাবা, তুমি এরকম উত্তেজিত হইতেছো কেন? আশেপাশে তো লোকজন আছে। একদম কথা বলবো না, একদম চুপ। তুমি এই মুহূর্তে এক্ষণ তোমার মারে এই বাসা থেকে বের করবা, আমি বলে দিলাম। নইলে কিন্তু হয় তোমার মা থাকবো না আমি থাকবো এই সংসারের ভিতরে। বেরো তো তোমার মারে, এক্ষণ বের করো। আমি এরকম সারপ্রাইজ চাই না, আমার এরকম সারপ্রাইজের কোনো প্রয়োজন নাই। আরে বাবা, তুমি রাগ কেন করতেছো? ওরে মা, আমি রাগ হব না? আমি যাদের জন্য আলাদা হয়ে নতুন বাসা নিলাম, আবার তাদের আগমন আমার বাসায়, আমি তাদের দেখে রাগ হব নাকি? আনন্দ করব, ফুর্তি করব, নাচবো না গাইবো, কোনটা? বেরোতে কত তোমার মারে এক্ষণ, এই মুহূর্তে। আই বেরোন, বেরোন। আচ্ছা এক্ষণ আরে বেরোন এই বাসা শোনো থেকে। না, আজকে তোমার জন্মদিন, আমি ভাবলাম যে মাকে আইনে তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেই। ইস, কেমন হাসির একটা কথা না?
তোমার মা খাই না আমাকে সারপ্রাইজ দিতেছো। আমি যার জন্য বাসা ছেড়া এই বাসায় আসলাম আর তাকেই তুমি আইনা আমাকে সারপ্রাইজ দিতেছো। তুমি মনে করছো কি তোমার মাকে দেখে আমি খুশি হব? কখনোই না। এই মহিলার এই বাসার থেকে বের হতে বলো, বের হতে বলো। আরে বাবা, তুমি আমার কথাগুলো তো শুনবা আগে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কি মনে নেই? তোমার কি বারবার মনে করে দেওয়া লাগবো? হ্যাঁ, তোমার ফ্যামিলি আমার উপরে অনেক অত্যাচার করছে। 2 মিনিট তারা আমার শান্তি মতো একটু ঘুমাইতে দেয় নাই, 2 মিনিট আমার শান্তি মতো একটু বসে থাকতে দেয় নাই, 24 ঘন্টা আমার কাজের উপরে রাখছে। আমি তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে চাই না এবং তাদের সাথে আর এক বাসায় এক ছাদের নিচে থাকতে চাই না। বাসা থেকে বেরোতে কও। বুঝলাম না, আমি একটা মানুষ জার্নি করে এত দূর থেকে আসছে তারা এখনই চলে যেতে বলবো? দুপুরে খাবার দাবার করে তারপর চলে যাবে? কি খাওয়া দাওয়া করবে? আমি কি তার জন্য রান্না করে রেখে দিছি? হ্যাঁ, তুমি কি আমার বাসার থেকে তোমার মারে যাইতে বলবা? আমার বাসার থেকে তুমি যদি তোমার মারে না যাইতে বলো না, আমি এই ঘরের সব কিছু ধ্বংস করে ফেলবো। আমার সংসার আমি কোনো অশান্তি চাই না। আমার সংসারে শুধু তুমি আর আমি থাকবো, আর কোনো দ্বিতীয় পার্সন থাকবো না। আমি এটাই চাই। এটা কেমন কথা বলো? আরে শোনো, কি তুমি করে? কি তোমার মারে যাইতে বলবা? আরে আরে রাখো না। তুমি কি তোমার মারে যাইতে বলবা? দেখো, আরে কি করে দেখো। যাইতে বলো, এক্ষণ না আমি তছনছ করে ফেলবো সব। আরে শোনো না। যাইতে বলো আরে এক্ষুনি। কি করতেছো? এক্ষুনি যাইতে বলো। আরে রাখো না, দেখো। নামেন, বের হন, বের হন, বের হন। এই বাসা থেকে এক্ষণ বের হবেন। আমি কিন্তু আমার সংসারে সবকিছু তছনছ করে ফেলবো যদি তোমার মা এই বাসা থেকে বের না করো। বেরোন, বাসা থেকে বেরোন, এক্ষুনি বেরোন। না, তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো, ধৈর্যের বাদ কিন্তু ভেঙে দিতেছো। এই অতিরিক্ত না কিছুই দেখো না এখানে। ধৈর্যের বাদ, ধৈর্যের বাদ তো তোমরা আমার শেষ করতেছো। দেখো এগুলা তোমার মারে বেরোতে কো। কি করে এগুলা, দেখো এদিকে আসো। বেরোইতে বলো, বেরোইতে বলো। সব ফালাই দেবো আমি কিন্তু। বেরোইতে বলো তোমার আম্মুরে। তোমার মারে এই বাসা থেকে বেরোইতে বলো। এদিকে আসো। আমি এটা খুলতে চাই না, ছাড়ো। নাও দেখো। কি হলো? আম্মু তুমি? নাও বের করো, যান বেরোন, বেরোন আমার বাসা থেকে বেরোন। এই কি বলতেছো? কে বের হবে? আম্মু বসো। তুমি তো আমাকে বলো নাই যে তুমি আমার মাকে নিয়ে আসছো। কেন? আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেন? তোমার মা আর আমার মা কি? তোমার মা আমার মা অনেক পার্থক্য আছে। আমার মা আমার মাই, তোমার মা তোমার মাই। আমার কাছে তো কোনো পার্থক্য নাই। তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে আছে। আম্মু বসো। আম্মা বসবে না, বেরোন আমার বাসা থেকে বেরোন। কি বলতেছো? এতক্ষণ তো তুমিই বললা। মুখ সামলায় কথা বলো। তুমিই তো বললা যে বের করো এই মহিলারে। সেটা আমি তোমার মারে ভাইবা বলছি। আমি যদি জানতাম যে আমার মা, কখনো আমি কথা বলতাম না। ও, তোমার মা মা আর আমারটা কি ভাইসা আসছে? আমার মা মা না? তোমার মা আমাকে অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে, আমার অনেক পুরাইছে। তোমার ফ্যামিলি আমাকে অনেক বিরক্ত করছে। 24 ঘন্টা আমার কামের হুকুম দিয়া রাখছে। মানে তারা বান্দিদাসী নিয়ে গেছে, ছেলেকে বিয়ে করায় নিয়ে যায়নি। ও তাই? আমার মা একটা তোমার অর্ডার দিলে ওটা তোমার বান্দিদাসী হয়ে যায়, আর তোমার মা তোমাকে কখনো কাজ বাজ করায়নি? না, কখনো করে না। জিজ্ঞেস করো আমার কাছে। তাহলে আম্মা আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন কেন? আর বিয়ে যেহেতু দিছেনি, আপনার মেয়ে যেহেতু কাজ কাম করে না, 4-5টা কাজের লোক দিয়ে দিতেন সাথে। কেন আমার বাপ মা কেন তোমার বাড়িতে কাজের লোক পাঠাবে? আমার বাপ মার কি ঠেকা লাগছে? হ্যাঁ অবশ্যই এটা তো লাগছেই। কি বলতেছো আম্মু তুমি উল্টাপাল্টা কথা? মাইয়া জন্ম দিছি, লালন পালন করছি, বড় করে বিয়া দিছি, তাহলে দরকার আছে না কাজের লোক দিয়া? তুই যে তো শাশুড়ির হুকুম মানবি না, শাশুড়ি কিছু কই অর্ডার দিলে তোর নাকি কাজের বুয়া, মানে কাজের বুয়া অনুভব হয়, তাহলে কাজের বুয়া দিতে হইব না তোর সাথে? বিয়ে যে তো দিছি, স্বামীরে রান্না করে খাওয়াইতে পারবি না, স্বামীর মারে রান্না করে খাওয়াইতে পারবি না, স্বামীর জাত গোষ্ঠী এলে রান্না করে খাওয়াইতে পারবি না, তাহলে অবশ্যই দেয়া লাগবো কাজের লোক। 5টা কাজের লোক ভাড়া করবো? আমি উল্টাপাল্টা কথা বলো না। কেন কাজের লোক ভাড়া করবা? আর কি বলতেছো? স্বামীর আমাকে না অনেক সেবা যত্ন করছি, যতই করি ততই তারা মাথার উপর উঠা নাচানাচি শুরু করে দেয়। বুঝতে পারছো? তাই অত নাচানাচি করার না কোনো প্রয়োজন পড়ে না। অনেক আদর করছি, অনেক ভালোবাসা দিছি, অনেক যত্ন করছি, কিন্তু তারা ভালোবাসা যত্নের কোনো মূল্য পাওয়ার যোগ্য না। একটা মেয়ে লোকের
কর্তব্য থাকে কি? স্বামী সংসারে যাওয়ার পরে একটা মেয়ের কর্তব্য কি থাকে? শোনো মা, একটা মেয়েরে বিয়ে দিছো মানে আমারে বিয়ে দিছো মানে কি তাদের ঘরে বান্দিদাসী পাঠাই দিছো? না, হ্যাঁ? কখনো না। তার মানে কি 24 ঘন্টা আমারে কি কাজের হুকুমের উপরে রাখবো? আমি কি তাদের বান্দিদাসী? আমার এটা তুই মনে করস, এটা তুই মনে করস, বুঝতে পারছস? আর মা ওরকম মানুষই না। আর ফ্যামিলি আমি যাই না শুনে তোরা বিয়ে দিস ওর ফ্যামিলি কাছে। আর ফ্যামিলি এরকম না, তোর মনটা আর তোর চিন্তা ভাবনা একদম নিচু মনের। তোরা যদি একটা কামের কথা বলে তুই ওটা মাইন্ডে নিয়ে যাস, খারাপ মাইন্ডে, যে আমার মনে হয় কামের বউ হিসাব করে আমার অর্ডারটা দিস। অবশ্যই কামের বুয়া হিসাব করে আমাকে অর্ডার দেয়। মুখে তর্ক করবি না, বেয়াদব ফাজিল। আম্মু বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। কি বাড়াবাড়ি করছি? তোর তো তখন আমি অনেক কিছু দেখছি। জামাই তো একটা মানুষের বাচ্চা, তোর জামাই একটা মানুষের বাচ্চা। যদি অমানুষের বাচ্চা হতো না, তোর এতক্ষণ যে কি করতো তুই নিজেই জানোস না, ঠিক আছে? তুই এতক্ষণ যে সিন সাপোর্ট গুলি দেখাইছিস না, বাহ 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 বাহ, আমি এখানে পুরো ধন্য। তোর মা হয়ে আমি পুরো ধন্য হয়ে গেছি। আমার মনটা কি চাইতেছে জানোস? তালি রে তালি, যে আমার মেয়ে এত সুন্দর নাটক করতে পারে, এত সুন্দর অভিনয় করতে পারে। বাহ, সংসারিক হয়ে গেছে, নিজের সংসার, কেউ আসবে না, কাউকে অ্যালাউ করবে না, সে নিজের সংসার নিজের রাজধানীর মতন চলবে। অবশ্যই আমার সংসারে কোনো মানুষ আমি অ্যালাউ করবো না, দ্বিতীয় পার্সন কোনো আমার সংসারে আসবে না। আমিই থাকবো আর আমার স্বামী থাকবে। ছেলেটা কি তুমি পেটে ধরছো না তোমার আম্মায় পেটে ধরছো? আম্মু উল্টাপাল্টা কথা বলবা না। ঠিক আছে, তোমার কথাই আমি মাইনা নিলাম। আম্মা এখন আমার বাসার থেকে বের হয়ে যাবেন, জীবনের তো আমার এই বাসায় আর আসবেন না। ঠিক আছে, কি বলতেছো তুমি? হ্যাঁ। আমার বসো, তুমি তোমার মার সাথে আমার মাকে গুলিয়ে ফেলো না। কেন? আমার মা আমার মাই। চাই তোমার মাস মা- চটকানো লাগাই দাও না কি লেগে জামাই? তোমার মা তোমার মাই, আমার মা আমার মা না। আমার মারা আসতে পারবে না, দ্বিতীয় থার্ড পার্সন তারা। তোমার মাও তো থার্ড পার্সন। আমার মা কখনোই থার্ড পার্সন। অবশ্যই তুমি আর আমি শুধু সংসার করব, এখানে আর তৃতীয় ব্যক্তি আসবে শুধু না। তোমার বংশের লোক আসতে পারবে না, আমার ফ্যামিলির লোক অবশ্যই আসবে। কেন? আর মা আরো 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়ে লালন পালন করে আর সুশিক্ষা শিক্ষিত বানাইছে। তোর মা যেমন 10 মাস 10 দিন পেটে ধরে তোরা বড় করছে, একটা অমানুষ বানাইছে, এরকম তো আর মা বানায় নাই। ওর মা একটা মানুষ বানাইছে, মানুষের বাচ্চা। আম্মু কি বলতেছো? কি বলতেছি তুই বুঝছ না? হ্যাঁ, তুই এতক্ষণ তো আমার মারলি, এখন মেরে বাই করে দে। এতক্ষণ শাশুড়ি মনে করছিস, আর এখন চোখ খুলে দেখছিস তোর মা। এটা তো অন্যায় হয়ে গেল না? তুই ওর মার সাথে অন্যায় করতে পারবি, তোর মার সাথে অন্যায় করতে পারবো না, এটা তো কোনো নিয়ম না। তুই ওরা বিয়ে করছিস, তোরাও বিয়ে করে নি, তাই না? তোর অনুযায়ী ওঠে না কথা। তুই ওর বউ, আর তুই মনে করস তোর বউ ও, তাই না? এটা মনে করস না? কেন আমি এটা মনে করতেছি? বাহ! ও কামাই করে, ও সংসার চালায়, ও সারাদিন কষ্ট করে, ওর ফ্যামিলিরই তুই দেখতে পারবি না, তোর ফ্যামিলিরে ও দেখতে পারবো কেন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? এখন কথা কর কোনো মানে চান্স পাইতেছিস না, উত্তর খুঁজে পাইতেছিস না, যে আমার কথার প্রশ্নের উত্তরগুলি আমি মিলাইতে পারতেছি না, তাই না? ঠিক আছে, তোর শাশুড়ি যেহেতু তোর বাসায় এলাও না, তো আমি তোর মা, আমিও তোর বাসায় এলাও না। তোর সংসার তুই একলা নিয়ে শান্তি সুখে শান্তিতে থাক। জানাই আমার ভুল হয়েছে তোমার বাসায় আসা, তুমি আমার মাফ করে দিও। আমি আমার মেয়ের জন্য তোমার পায়ে ধরে মাপ চাইতে। মানে কি আম্মা কি করতেছো? বলতেছো তুমি? তুমি ওর পায়ে কেন ধরবা? হ্যাঁ, অবশ্যই কুসন্তান যদি কোনো মায়ের পেটে নেয় না, ওই মার এই মাপ চাওয়া উচিত। সন্তানের জন্য মেয়ের জামাইয়ের কাছে, মানুষের কাছে মাপ চাওয়া উচিত। কেন জানোস? ওর পেট ভালো না, যেরকম আমার পেট ভালো না। ঠিক আছে জামাই, আমি আসি। আম্মু আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আসলে কি আমি বুঝতে পারি নাই, আসলে আমি তো কখনো কোনো কাজ কাম করে খাই নাই। তোমাদের বাড়িতে তোমরা কি কখনো আমার দিয়ে কোনো কাজ করাইছো? এটাই সবচেয়ে বড় ভুল করছি। ওর মা বাবা ভাই বোন সবাই আমাকে 24 ঘন্টা খালি কামের হুকুম দেয়। এর জন্য না আমার খুব বিরক্ত লাগে যে তারা কেন আমার কামের হুকুম দিবে, আমি কখনো কাজ করে খাইনি, মানে আমি একটা প্লেট ধুয়েও ভাত খাইনি। এর জন্য না আমার অনেক খারাপ লাগতো। খারাপ লাগার কারণে আমি বলছি যে আমি আলাদা বাসায় থাকবো, আমি আর তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা আলাদা থাকবে, আমি আলাদা থাকবো। এই জন্য ওই আলাদা বাসা নিছে। আর আলাদা বাসা নিয়েই মনে করো 2-1 দিন হয়েছে আলাদা বাসাটা নিছি। এর ভিতরে মনে করো ও আমাকে বলতেছে একটা সারপ্রাইজ দিল, যখন বলছে যে মা আমার তো, আমি তো মনে করিনি যে তোমাকে নিয়ে আসছে, আমি মনে করছি আমার শাশুড়িকে নিয়ে আসছে। এই জন্য আমি এত খারাপ ব্যবহার করছি। আসলে এটা আমার করা উচিত হয় নাই। কেন, ওর মাও তো ওকে জন্ম দিচ্ছে 10 মাস 10 দিন গর্ভে ধরা, যেমন তুমি আমাকে জন্ম দিচ্ছ। বোঝার জন্য ধন্যবাদ জামাই। আমি কি মনে করি জানো, এই যে ওরে ছোটবেলা থেকে
কাম কাজ না শিখে কোনো কাম কাজে না হাত দিতে দিয়া এটা অনেক বড় ভুল করছি। কেন জানো? গরিব ঘরের মেয়েদের দেখবা যে সমস্ত কাজ বাপ মার সাথে মিলামিশা করে। ওই মেয়েরা কখনো স্বামীর ঘরে যায় বলে না যে আমি কাজের মেয়ে হয়ে আসি নাই, আমি বান্দি দাসী হয়ে আসি নাই, কারণ ওরা তো ছোটবেলাতে শিক্ষা পাইছে। আর এই যে আমাদের মতন উচ্চ ফ্যামিলির মেয়েরা আছে না, সুন্দর সাজুগুজু করে নাইট ক্লাবে যায়, ঘুরে ফিরে চা কফি বন্ধু বান্ধবের লগে পার্টি করে, বুঝতে পারছো? এইসব ধরনের মেয়েরাই এসব কথা বলে যে আমরা তো ছোটবেলাতে কোনো কাম কাজ করি নাই। শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর ননদ ওরা যদি হুকুম দেয় তাহলে মনে করে যে কাজের লোক। আমারই ভুল হইছে, বুঝতে পারছো? হ্যাঁ, রুমটা বাসাটা ছাইড়া দিয়া হ্যাঁ আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকবো, সমস্যা নাই। শোন, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর ননদ ওদেরকে নিয়া স্বামী নিয়া যে এক বাসায় থেকে যে শান্তিটা পাবি না, ওই শান্তিটা শুধু জামাইরে নিয়া একলা একটা বাসায় থেকে কখনো পাবি না। কেন জানোস? সবাই যখন একসাথে থাকে না, জয়েন্ট ফ্যামিলি, তখন কিন্তু দেখতে ভালো লাগে এবং সবাই মিলে থাকতে না একটা খুশি মানে খুশি লাগে, বুঝতে পারছস? আর তোরে কি বুঝামো, বুঝাই আর লাভ নেই। ঠিক আছে জামাই, ও যে তো নিজের ভুলটা স্বীকার করছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাপ মারে নিয়া সবাই নিয়া আবার আগের মতন জয়েন্ট ফ্যামিলিতে থাকো। আমি এটাতেই খুশি হব। আর আমার মেয়ে যদি বেশি বাড়াবাড়ি করে না, আমার মেয়েরে ঘা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিবা, এতে আমার কোনো আফসোস নেই। আমার মনে হয় আম্মা ওরে আর বাড়ি করার দরকার হবে না, ও যথেষ্ট পরিমাণে শিক্ষা পাইছে। আশা করি এরপরে ভালোই চলবে, আমার ফ্যামিলির সাথে মিলেমিশেই চলবে। আমিও ওই আশা করি। ঠিক আছে জামাই, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে তো, আমার যাইতে হইব। ঠিক আছে। আম্মু আমাকে আর বুঝাইতে হইব না, এই দু একদিনের ভিতরে এই বাসাটা ছাইড়া দিয়া আমি আবার আগের মতো আমার শ্বশুর শাশুড়ির সাথেই সবার সাথেই মিলামিশা থাকবো, আর কখনো ঝামেলা করব না। একের লাডি 10-এর বোঝা, মাথায় রেখো। ঠিক আছে, চলো ভিতরে যাই।